আসসালামু আলাইকুম। অনেকদিন পরে বাড়িতে আসলাম, গ্রামের বাড়িতে। বাড়িতে আসার পরে একটা জিনিস খুব খেয়াল করে দেখলাম, সেটা হচ্ছে যে আপনার আশেপাশের আপনার প্রতিবেশী লোক যারা আছে গ্রামের, এরা যদি দেখে যে কেউ তার প্রতিবেশী কেউ একটু ভালো চলছে, একটু ভালো খাচ্ছে, ভালো পড়ছে বা একটু উন্নতির দিকে যাচ্ছে, এইটা তাদের সহ্য হয় না। এইটা তাদের পছন্দ হয় না, সহ্য হয় না। আপনাকে দেখলেই উল্টাপাল্টা কথা বলবে, আপনাকে চেতানোর চেষ্টা করবে, আপনাকে হয়রানির চেষ্টা করবে, হেনস্থা করার চেষ্টা করবে। মানে তার যখন গা জ্বলে, তার গা জ্বলে, তার সহ্য হয় না আপনাকে দেখলে। এরকম একটা পরিস্থিতি এখন গ্রামে এসে দেখলাম। মানে এই জিনিসটা আগে তেমন একটা বোঝা যায় নাই, কিন্তু এখন বুঝতে পারছি আসলে ভালো করে। কি কইছি বুঝছেন? মানুষের ভিতরে এত হিংসা মানুষের ভিতরে আপনি কল্পনাও করতে পারবেন না যে মানুষ আসলে, আমরা বলি না যে বিপদে আপদে পাড়া প্রতিবেশী সবার আগে আগায় আসে। এখন আপনার সবচেয়ে বেশি বিপদের কারণই হচ্ছে পাড়া প্রতিবেশী। সবচেয়ে বেশি তাদের জন্যই আপনি বেশিরভাগ বিপদে পড়বেন, সমস্যার মধ্যে পড়বেন। আগের দিন আর নাই যে আপনি এক বিপদে পড়লেন যে আপনার পাড়া প্রতিবেশী আগাইবো, না দূর থেকে দেখবো, কাছে আইবো না, অথচ পিছন দিয়ে চাইবো আপনার কোনো ক্ষতি করার। এটা হচ্ছে এখনকার পাড়া প্রতিবেশী। বুঝছেন? কথাগুলো হয়তো শুনতে আপনার খারাপ লাগতে পারে, কিন্তু এগুলোই কিন্তু এখন সত্যি। এই যে আমি এখন বাড়িতে আছি, আমি দেখতেছি আমার সাথেই তো এরকমটা ঘটছে। আমি আজকে রাস্তা দিয়ে হাঁটছি, আমার সমবয়সী একজন রাস্তা দিয়ে হাঁটছি, তো বৃষ্টি হয়েছে, একটু লুঙ্গিটা উঠাইয়া হাঁটতেছি। সে দেখে কয়, হ্যাঁ তোর আর জমিদারি যায় না, তোমরা এখনো লুঙ্গি ধইরা হাঁটো, এই সেই। মানে তার জ্বলছে, আসলে তার থেকে ভালো চলছি, তো ভালো খাচ্ছি, ভালো পড়ছি, তো এটা তার সহ্য হচ্ছে না, তো আমাকে একটা কোসা মাইরা একটু জ্বালানোর চেষ্টা করছে আর কি। মানুষ এইরকম এখন। মানুষ আর মানুষ নাই, মানুষ হয়েছে অমানুষ। আপনি কারে কইবেন মানুষ?